জুলাই আগস্টের ঘোষণাপত্র দিয়ে আওয়ামী লীগকে অসাংগঠিক করা হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই আগস্টের ঘোষণার মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ন্যাসিবাদী বাহিনীর মতো অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে বলে বলেছেন গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে 1972 সালের সংবিধানের মুজিববাদী সংবিধান হিসেবে তুলে ধরার কবর রচনা করার ঘোষণা দিয়েছেন। রোববার রাজধানীর বাংলা মোটর সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে ঘোষণাপত্রের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে। সবাইকে নিয়ে 31 ডিসেম্বর এই ঘোষণাপত্র পাঠ করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র আগে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছে, ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, সেই প্রত্যাশা বাস্তবায়ন করতে আগামী 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আগামী বাংলাদেশের ঘোষণাপত্র জুলাই প্রমোকেশন উপস্থাপন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণ কেমন বাংলাদেশ চায়, আগামীর বাংলাদেশ কেমন হবে তা এই ঘোষণাপত্রে থাকবে। এখানে মানুষের ভোটার অধিকার নিশ্চিত সব জনগণের অধিকারের কথা তুলে ধরেন। এই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করে মুজিবের 72 সংবিধানকে কবর রচনা করা হবে। শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও আন্দোলনের সমর্থক নাগরিক নিয়ে গঠন করা নাগরিক কমিটির নেতারা ফেসবুকে 31 ডিসেম্বর নিয়ে পোস্ট দেন। এসব পোস্টে ওই দিনই কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েতের ইঙ্গিত দেওয়া হয়। সেদিন গণ আন্দোলনের ঘোষণাপত্র উপস্থাপনার খবরও এসেছে গণমাধ্যমে। সরকারি চাকরি কোঠা সংস্কারের দাবিতে গত জুলাই মাসের শুরু থেকে নামেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে ওঠা গণ আন্দোলনের 5ই আগস্ট আওয়ামী লীগের সরকারের পতন। আন্দোলনের সময় সহিংসতার হাজারো মানুষের প্রাণ হারালে আন্দোলনকারীর তরফে বলা হয়, ক্ষমতার পালাবদলের পর গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকারকে হাসিনার বেশ কয়েকজন মন্ত্রী, এমপির দলের শীর্ষস্থানীয় নেতা, পুলিশের সাবেক আইজিপি, সেনা কর্মকর্তার বিচার চলছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে ইতিমধ্যে আওয়ামী লীগকে ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি অপসারণ আন্দোলনের সময় প্রমোকেশন অফ রিপাবলিকানের দাবি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 72 সংবিধানের তালিকা বাতিল করা দাবিও ছিল তাদের। সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির মুখ্য সংগঠনের সার্জিস আলম বলেন, বিপ্লবের ঘোষণা আরও আগেই দেওয়া প্রয়োজন ছিল, তবে রাষ্ট্র এগোতে নিয়ে বিভিন্ন সেক্টরের সহযোগিতা পাওয়া যায়নি। তবে বিগত সেই সব ব্যবস্থা গ্রহণ করেননি, নতুন ব্যবস্থা চালু হবে। তাদের মধ্যে পার্থক্য হলো যে এই ঘোষণাপত্র বাংলাদেশের দলিল হয়ে থাকবে, যার দেশ পরিচালনায় আসবে। এই ঘোষণা পরিচালনার জন্য একটি নির্দেশক হিসাবে থাকবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।